আরে ভাই, আপনি এই দুনিয়াতে কাকে আপন ভাবছেন? এই দুনিয়াতে আপনার আপন বলতে কেউ নয়। আপনি যতই আপন আপন করেন না কেন, এই দুনিয়াতে প্রকৃতপক্ষে আপনার আপন কেউ নয়। কাকে আপন ভাবছেন আপনি? আপনার মা বাবাকে? না, আপনার মা বাবাও আপনার আপন নয়। কাকে আপনি আপন ভাবছেন? আপনার বোনকে, আপনার ভাইকে, আপনার বন্ধু বান্ধবকে, আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে। কেউ আপনার আপন নয়। এই দুনিয়াতে যদি আপনার টাকা না থাকে, তাহলে মানুষ আপনার সাথে দুর্ব্যবহার করে, মানুষ আপনার কাছ থেকে সম্পর্ক ত্যাগ করতে থাকে। আর এই দুনিয়াতে টাকার কারণে যদি আপনার সাথে সম্পর্ক ত্যাগ করতে পারে, তাহলে একটাবার কি একটু ভেবে দেখেছেন মৃত্যুর পরে তারা আপনার সাথে কিভাবে সম্পর্ক রাখবে? মৃত্যুর পরে আপনার আপন কেউ হবে না। ভাবছেন আমি ফাও কথা বলছি? না ভাই, কুরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন জানেন? আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেছেন, একটা নেকির কারণে তোমার মা বাবা তোমাকে চিনবে না, একটা নেকির কারণে তোমার ভাই তোমাকে চিনবে না, একটা নেকির কারণে তোমার বন্ধু বান্ধব তোমাকে চিনবে না, একটা নেকির কারণে তোমার স্ত্রী তোমাকে চিনবে না, তোমার স্বামী তোমাকে চিনবে না। এই দুনিয়াতে আপনি যাদেরকে আপন ভেবেছিলেন, কেউ আপনাকে একটা নেকির কারণে চিনবে না, কেউ আপনাকে একটা নেকির দ্বারা সাহায্য করবে না। তার কিছু আলামত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই দিয়েছেন, দেখছেন না? টাকা না থাকলে আপনাকে কেউ সম্মান করে না, টাকা না থাকলে আপনাকে কেউ আপন মনে করে না, আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না। এই দুনিয়াতেই টাকা না থাকলে আপনার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দেয়। কিন্তু আখেরাতে আপনার যদি নেকি না থাকে, কেউ আপনাকে চিনবে না। আপনার যদি নেকি না থাকে, আপনাকে কেউ মূল্যায়ন করবে না। সেদিন আপনি ঠিকই আপনার আব্বুকে চিনবেন, আপনার ভাইকে চিনবেন, মাকে চিনবেন, স্ত্রীকে চিনবেন, সবাইকে চিনবেন, কিন্তু তারাও আপনাকে চিনবে, তারপরেও আপনাকে পরিচয় দিবে না। এই দুনিয়াতে আপনি যাদেরকে আপন আপন করতেন, তারা সবাই অস্বীকার করবে আমার আপন বলতে কেউ ছিল না। তখন আপনি বুঝতে পারবেন এই দুনিয়াটা কি ছিল। এই জন্যই বলি ভাই, এই দুনিয়াতে কেউ আপনার আপন নয়। আপন কে? আপন হচ্ছে আপনার নেক আমল, আপন হচ্ছে আল্লাহ, আপন হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন আপনাকে মাফ করে দেওয়ার জন্য।